ও মুসলমানের ছেলেরা, ও যুবক বন্ধুরা, যে ছেলেটা বাচ্চাটা মা বাপ মাদ্রাসায় দিল, মাদ্রাসায় কোরআনটা শুধু অধ্যয়ন করে, কোরআনটা পড়ে, কত বাচ্চার কষ্ট, ভালো খাওয়া হয় না, মা বাপ আমরা অন্য অন্য সন্তান বিবি বাচ্চা মিলে বাড়িতে দৈনন্দিন গোস্ত ভাত, মাছ ভাত, ভালো দামি মাছ, ওরা আপনার মাদ্রাসায় সপ্তাহে 2 দিন গোশ পায়, তাও 1-2 টুকরো করে প্রত্যেক দিন ডাল ভাত ওরা খায় আর পেট পুড়ে পড়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, সূরা বাকারা পড়ে, সূরা ইমরান পড়ে, এই রকম পড়তে পড়তে কোরআন পড়া যখন 30 পারা কোরআন যখন আপনার হেফজ হয়ে গেল, দহর করে বৈঠক দেয়, যখন আপনার পাগড়ি দেওয়া হয়, ওই মা বাপ যায়, বাচ্চার মাথায় যখন পাগড়ি পড়ানো হয়, আমার আপনার নবী জগৎ গুরু নবী জানালেন, দুনিয়ার বুকে আমার উম্মাতের উম্মাতানির সন্তানগুলো যখন মাথায় পাগড়িটা পরিধান করানো হয়, আমার আল্লাহ এত খুশি হয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ও মুআল্লিমুল মালায়েকা, তোরা শুনলে, তোরা বলেছিলি দুনিয়াতে আদম সৃষ্টি করবি না, আল্লাহ আমাকে তোমরা বারণ করেছিলে, এরা দুনিয়াতে হানাহানি করবে, মারামারি করবে, ফিতনা করবে, ও আমার মুআল্লিমুল মালায়েকা দেখ রে, আমার বান্দা বান্দীদের বাচ্চাগুলো, তারা বেগানা মাসুম বাচ্চার মাথা আজকের পাগড়ি পড়ে গেল, তাদের ওস্তাদগুলো তাদের জন্য মাথায় হাত বুলিয়ে দোয়া চায়, ও আমার মুআল্লিমুল মালায়েকা তোরা ছেড়ে দে, ওই বাচ্চাগুলোর মাথায় যখন পাগড়ি পড়ে যায়, ওর ওস্তাদগুলো যখন কোরআনটা দীর্ঘ 30 পারা কোরআন ওরা হেফজ করে মুখস্থ করে ওস্তাদের কাছ থেকে সম্মানের পাত্র হয়ে যখন টুকটুক করে বাড়ি আসে, আমি আল্লাহ ওদের মা বাপের কবরটা জান্নাতের টুকরা বানাবো। ও আমার মুআল্লিমুল মালায়েকা শুনে নে রে, আমি কিয়ামতের ময়দানে ওই মা বাপের তাদের মাথাতে নূরের তাজ আমি আল্লাহ ফেরেশতা আমার ফত পরিধান করিয়ে দেব। তাহলে মা কত বড় সম্পদ। সেই মায়ের কিছু ছেলে এখনো গালিগালাজ করে, চোখ রাইয়ে কথা বলে। বিশ্ব রসুল বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত আর তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। যুবক, যাদের মা বাপ চলে গেছে তারা এখনো বিছানায় কাঁদে। এখানে অনেক মানুষ বসে আছে, আমি জানি, তারা কথা বলতে বলতে আমার সাথে বলে, বাবরে আজকের আব্বা হারিয়েছি, মা হারিয়েছি, বলে ঝরঝর করে কাঁদে। আমাদের জন্য এত কিছু করে গেছে, আমরা কিছু করতে পারিনি। আর আমাদের মা বাপ আছে, আমরা তাদের মূল্যায়ন করি না, দাম দিই না। এই জন্য আমি আপনাদের দুটো পায়ে ধরে বলবো, দুনিয়া আপনি যত ইবাদত করেন, লাইফে যতবার যান, বছরে একবার করে হজ করুন আর ওমরা করুন, মা বাপ যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, 5 ওয়াক্ত ফরজ নামাজ, দিনে নফল রোজা, মাহে রমজানের রোজা, হজ একটা আপনার দরবারে কবুল হবে না। সকালবেলায় ছোট বাচ্চাগুলো মা ঘুম থেকে তুলে অজু করিয়ে জামা কাপড় পরিয়ে মাথায় টুপি দিয়ে মাদ্রাসায় পেটে পাঠিয়ে দিচ্ছে। সন্ধ্যাবেলা ছেলেরা বাড়িতে পড়তে বসে, কেউ খেলা করে, দেখি একটা হাফেজ সাহেব আসে, আলহামদুলিল্লাহ ভালো পড়ায়, 60-65টা ছেলে মেয়ে পড়ে, কি উচ্চ আওয়াজে পড়ে, কি উচ্চ আওয়াজে পড়ে। মাঝে মাঝে শুনি এসে দাঁড়িয়ে, মাগরিবের নামাজ পড়ে বাড়িতে একটু চা খেয়ে এখানে এসে ঘুরি, কি সুন্দর বাচ্চারা পড়ছে দুলে দুলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি গো, এখন একটা ছেলে হাফেজ হয়ে যখন বাড়ি আসে, গ্রামের লোকটা কি বলে জানেন? ফকিরি বিদ্যা শেখালি। একটা ছেলে ভালো আলেম হলো, গ্রামের মানুষ আখ্যা দিচ্ছে, তুই এই ফকির বিদ্যা শেখালি, সে বেলা মৌলী সাহেব করলি। আর কোন বাপ মা যখন একটা সন্তানের ডাক্তার করায়, ডক্টর পাস করে আসে, বলে ভাই সত্যি তুই কাজের মতো একটা কাজ করেছিস, একটা ছেলে মানুষ করেছিস, কেন? তুই একটা বড় MBBS ডাক্তার বানিয়েছিস।
আচ্ছা, আপনারা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা বলেন, যে ছেলেটা ডক্টর হলো, ওই ছেলেটা বাড়ির পাশের লোক যদি একটা আক্রান্ত হয় মুসিবতে, ছটফট করে রোগে, ও আসবে ছুটে? ও 2000 টাকা ফি আসবে? হ্যাঁ। আর একটা বাড়ি যখন কোনো মা বাপ মুমূর্ষ অবস্থায়, হুজুর আমার মা বাপ খুব মুমূর্ষ অবস্থায়, মনে হয় থাকবে না, মৌলী সাহেব মৌলানা সাহেবের কাছে গেল, হাফেজ সাহেবের কাছে গেল, সঙ্গে সঙ্গে জামাটা পরে ওযু করে এসে পাশে বসে গেল, সূরা রহমান পড়ছে, সূরা রকিয়া পড়ছে, সূরা মুলক পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে, বুকে ফুঁক দিচ্ছে। তাহলে কোন ছেলেটা ভালো আপনারা বলেন? নাম্বার 2, ওই বাপ মা মারা গেলে ওই ডাক্তারও গেল জানাজা পড়তে, বাপ মা মরে গেল, ও মৌলী সাহেব যে ছেলেটার আলেম করলো সেও গেল মা বাপের জানাজা পড়তে। আচ্ছা, আপনারা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বলুন, এত বড় ডাক্তার করেছে, একদম কলকাতার সুপার ডাক্তার, 10,000 টাকা ফি, ওর মা বাপ মরে গেছে, ও জানাজা পড়তে পারবে? ও নিজেই জানাজার আগে বলে দেয়, বাংলায় নিয়তটা বলে দেয়, তারপরে যে 3 বার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, যে মন্ত্রগুলো পড়তে হয়, সূরাগুলো পড়তে হয়, দোয়াগুলো পড়তে হয়, ও ডাক্তার জানে? আর যে ছেলেটা আলেম হলো, এবার বলে, বাবা তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে, তুমি জানাজার নামাজটা পড়াও। ওই আলেম সাহেব ওই সময় আপনার জানাজার শেষ তাকবীর আগে পড়ে, আল্লাহুম্মা গফিরলি লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারানা উনসানা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, একটু মন খুলে বলা যাবে নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাদিরা, এই আয়াতটা যখন আপনার পড়ে মনে মনে পড়ে, এর মানে কিন্তু আমরা মুসলমান জানি না, তবে একটু লক্ষ্য করে দেখবেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি লিহাইয়িনা, যারা হায়াতে আছে, ও মাইয়িতিনা, যারা মরে গেল, ও সাগীরিনা ও কাবীরিনা, যারা ছোট এবং যারা বড়। ও পড়ছে জানা যায়, আল্লাহুম্মা গফিরলি লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, যত ছোট কা বড় হোক, ওয়া যাকারানা উনসানা, পুরুষ এবং নারী, আল্লাহ তাদের ক্ষমা করে দাও। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে সেই ছেলেটার বললো ফকিরি বিদ্যা শিখি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা মশলা খোঁজার জন্য, মশলা শরীয়তের কোন মশলা, এখন চার দোকানে সকালবেলা ফজরের নামাজ পড়ে যাবেন, কত মশলা নেবেন? এত মশলা দিচ্ছে, মাথা খারাপ। আমি আর ওই দিন চার দোকানে বসি না, আগে একটু সকালে ফজরের নামাজ পড়িয়ে যেতাম, মসজিদে নামাজ পড়িয়ে আর বলি চাটা খেয়ে বাড়ি যাই। এখন দেখি মাঝে মাঝে আমি আর প্রায় বহুদিন চার দোকানে বসি না, এত মশলা মশাল ফতোয়া দেয়, মৌলী সাহেবরা হেরে যাবে। কি বুঝলেন? আহমদ ইবনে হাম্বল একটা মশলা খোঁজার জন্য চলে গেছে, গিয়ে রাত হয়ে গেছে, একটা মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বলছে, ভাই এই মসজিদে একটু থাকা যাবে? বাচ্চাই এখানে থাকার জায়গা না, আগে বার হন, তালা মারি। ও জানে না যে কত বড় আলেমে আহমদ ইবনে হাম্বল। ও যদি জানতো আহমদ ইবনে হাম্বল, ও মসজিদটা দূরের কথা, ও কোলে করে চাগিয়ে নিয়ে নিজের বাড়িতে চলে যেত। কি যেত না? এত দরজার আলেম চলে গেল। আর একটা জায়গায় মসজিদের নামাজ পড়ে গিয়ে বলছে, ভাই এখানে থাকা যাবে? বলছে না। চিন্তা করলেন, আমার বোধহয় এই জায়গা আর নেই মসজিদে থাকার, বার হয়ে পড়েছে। খুব ঠান্ডার সময় কুয়াশা পড়ছে, দেখে একটা ফাঁকা জায়গায় একটা ধোঁয়া বার হচ্ছে। তাহলে ধোঁয়া যেখানে বার হবে, মান্তেকের পরিভাষা এলো ওখানে আগুন আছে। আগুন না থাকলে কি ধোঁয়া বার হবে? কি বুঝলেন? এবার উনি বললেন, এখানে ধোঁয়া যখন আছে নিশ্চয়ই যাই। গিয়ে দেখে একটা যুবক একটা বড় উনানে একটা তাওয়া বসে শুধু রুটি বেলছে, একা।
গিয়ে বলছে, যুবক আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। বলছে তোমার এই গরম চুলোর পাশে আমার একটু ঠাঁই হবে? বলে হ্যাঁ, আপনি থাকেন। আহমদ বিন হাম্বাল দেখছে ছেলেটা যুবক, রুটি বেলছে, রুটি বানাচ্ছে, হোটেলে দিচ্ছে, সব কিছু করছে, আর জবান নড়ছে। আহমদ বিন হাম্বাল বলছে, এই যুবক, তুমি এত কাজ করছো কিন্তু তোমার ঠোঁট নড়ছে কেন? বলছে হুজুর, আমি প্রতিটা সেকেন্ডের ভিতরে আমি আমার জবান থেকে আস্তাগফিরুল্লাহ পাঠ করছি। একটু জোরে বলা যাবে? আর আমার মা বোনেরা রান্না করতে গিয়ে দেখবেন সেখানেও শান্তি, আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ তো দূরের কথা। এই যুবক বলছে, যুবক কি ব্যাপার, কতদিন এভাবে আছো? বলছে হুজুর 10 বছর। 10 বছর আমার হোটেল, আমি প্রতিটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ পড়ছি, জবান দিয়ে হাতে কাজ করছি, রুটি বানাচ্ছি, রুটি মেহমানকে দিচ্ছি, খরিদ্দারে তার তরকারি দিচ্ছি, পয়সা নিচ্ছি, বাক্সে রাখছি, আমার জবান চলছে আস্তাগফিরুল্লাহ। যুবক বললে, আহমদ বিন হাম্বল বলছে, যুবক তুমি এই যে আস্তাগফিরুল্লাহ পড়ছো এর ফায়দা কি আছে? কি বুঝেছো এর ভিতরে? তুমি তো একজন যুবক ব্যবসায়ী, ব্যবসা করো। যুবক বললেন, আপনার পরিচয়টা একটু দেবেন? বলে আমার পরিচয় একটু পরে নেবেন। যুবক বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমার আব্বা তিরোধানের আগে আমাকে বলে গেলেন, বাবা সর্ব অবস্থায় তুমি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, তবে তুমি দেখবে তোমার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে। ওই সময় বলেছিলেন, হুজুর আমি এই 10 বছর ব্যবসা করতে এসে আমি এতটা পরিমাণ উন্নতি হয়েছি, আল্লাহ পাক আমাকে এতটা পরিমাণ আপনার কিনা বরকত দান করেছে, আমার মনে হয় 100 ভাগের 100 ভাগ আমার প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, তবে এখনো পর্যন্ত আমার একটা দোয়া কবুল হয় নাই। আহমদ বিন হাম্বল বললেন, সেটা কি? যুবক বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, ওই 100 ভাগের 100 ভাগ দোয়া কবুল হয়, একটা যেটা বাকি আমার আব্বা বলেছিলেন এই জামানার একজন বড় আলেম আছে যার নাম হলো আহমদ বিন হাম্বল, এই হাম্বলের সাথে যখন তোমার দেখা হবে বাবা, আহমদ বিন হাম্বলের দুটো হাত ধরে মুসাফা করে তুমি একবার পড়ে নেবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ও বাবা যুবক, আমি তোমাকে বলে গেলাম ওই আলেমের হাতের সাথে হাতটা স্পর্শ হলে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামটা হারাম করে দেবে। একটু জোরে বলা যাবে? একটু মন খুলে বলা যাবে না? বাপের ওসিয়ত।